ওয়েলকাম টু Sikkhon.com। আজকের MS এক্সেল টিউটোরিয়ালটিতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে আমরা আমাদের ডকুমেন্টসের মধ্যে ডুপ্লিকেট এন্ট্রি কিভাবে ব্লক করব। এর আগের একটি ভিডিওতে আমরা দেখেছিলাম যে ডুপ্লিকেট এন্ট্রিকে আমরা কিভাবে হাইলাইট করব। যদি আপনি ভিডিওটি না দেখে থাকেন অথবা আপনার প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন যে একটি ডকুমেন্টসের মধ্যে যদি একাধিক এন্ট্রি থাকে সেই ভ্যালুটিকে আমরা কিভাবে হাইলাইট করব। তো আজকের ক্লাসটিতে আমরা দেখব যে কোনো ডকুমেন্টসে যদি আমরা একই নাম্বার অথবা একই আইডি একই নাম এই যে পয়েন্ট অফ ভিউগুলো আছে এগুলো যদি আমাদের ডুপ্লিকেট হয় দেন হচ্ছে অটোমেটিকলি ব্লক হয়ে কিভাবে আমরা MS এক্সেল একটি সিগন্যাল প্রদান করব। আজকের ভিডিওটি আমাদের স্পন্সর করেছে softwarekeep.com। softwarekeep.com হচ্ছে মাইক্রোসফট অফিস অথবা উইন্ডোজের যেই পেইড ভার্সনগুলো আছে, আপনি যদি সেই পেইড ভার্সনগুলো ব্যবহার করতে চান তাহলে হচ্ছে আপনি সফটওয়্যার কিপ থেকে পেয়ে যেতে পারেন। যদি আপনি উইন্ডোজের পেইড ভার্সন চান অথবা মাইক্রোসফট অফিসের ভার্সন চান যেটা হচ্ছে ক্র্যাক ফাইল ছাড়া সিরিয়াল কি সহ যদি আপনি ইউজ করতে চান দেন হচ্ছে আপনি ইজিলি এখান থেকে আপনার সফটওয়্যারগুলো চুজ করতে পারেন। এরপর হচ্ছে ডিটেলে গিয়ে খুবই সিম্পল অ্যাড টু কার্ট করার পরে আপনি চাইলে এখানে ইন্টার প্রোমো কোড, সেখানে হচ্ছে ডেসক্রিপশন বক্সে একটি প্রোমো কোড দেওয়া আছে। আপনি যদি ভিডিওটি পাবলিশ হওয়ার 14 দিনের মধ্যে প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে হচ্ছে এই প্রাইজের উপরে 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। সফটওয়্যার কিপে রয়েছে অ্যান্টিভাইরাস, উইন্ডোজের সফটওয়্যার, মাইক্রোসফট অফিসের নানা রকম পেইড ভার্সন সফটওয়্যার। যখন আপনি পারচেস কমপ্লিট করবেন আপনার মেইলে একটি লিঙ্ক চলে যাবে, সেখানে ডাউনলোড ইনস্ট্রাকশন এবং ডাউনলোড লিঙ্ক দিয়ে আপনি আপনার সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারবেন। এবং তার সাথে রয়েছে লাইভ চ্যাট এবং ইমেলের মাধ্যমে অ্যামেজিং সাপোর্ট। তাহলে এখনই ভিজিট করুন www.softwarekeep.com। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতেই স্ক্রিনের ডকুমেন্টসটি আমরা লক্ষ্য করি। স্ক্রিনের ডকুমেন্টসটিতে এখানে একটি ডাটা এন্ট্রির ফরম্যাট করা হয়েছে, অর্থাৎ আমরা যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করি তাদের জন্য এই ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যখন আমরা 1000, 5000, 10000 ডাটা নিয়ে কাজ করি তখন হচ্ছে সেম এন্ট্রিগুলোকে ব্লক করা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। অর্থাৎ সেম মোবাইল নাম্বার এন্ট্রি হয়েছে কিনা, অথবা সেম NID নাম্বার এন্ট্রি হয়েছে কিনা, অথবা সেম কোনো আইডি এন্ট্রি হয়েছে কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে যদি আমরা ব্লক না করি দেন হচ্ছে অনেক বড় ফাইল যখন হয়ে যাবে তখন আমাদের জন্য কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো শুরুতে আমি বলেছিলাম, তো এর আগে আমরা দেখেছিলাম হাইলাইট করা, তো আজকে করব আমরা ব্লক করা। শুরুতেই কাউন্ট ইফ যে অপশনটি আছে সেই অপশনটি আমরা প্রথমে আবার দেখে নিই যে কাউন্ট কিভাবে করতে হয়। ফর এক্সাম্পল এখানে নাম, মোবাইল নাম্বার দেয়া আছে, এখানে কাউন্ট করা আছে, তো আমরা এটাকে কেটে দিই। তো আমি প্রথমে চাচ্ছি যে আমার এখানে একই নামের কোনো এন্ট্রি ডুপ্লিকেট আছে কি না। তো এটা বের করা যায়, এটা আসলে ডুপ্লিকেটের জন্য না। কাউন্ট ইফ হচ্ছে ফর এক্সাম্পল কোনো ভেন্ডরের কয়টি বিল আছে অথবা কোনো ইউজারের কয়টি বিল আছে, কয়টি ডাটা এন্ট্রি আছে, এগুলো দিয়েও কাউন্ট ইফ বের করা যায়। কাউন্ট ইফের আরও নানা রকম ব্যবহার আছে, আমাদের এক্সেল প্লেলিস্টে গেলে আপনি পেয়ে যাবেন যে কাউন্ট ইফ ব্যবহার করে আমরা কিভাবে আরও অন্যান্য কাজ করতে পারবো। তো আজকের ক্লাসের প্রয়োজনটি আমরা দেখি যে এখানে ডুপ্লিকেট এন্ট্রি আছে কি না, প্রথম সেটা আমরা আইডেন্টিফাই করি। তো সেটার জন্য আমাদের করতে হয়, আমরা জানি ইকুয়াল কাউন্ট ইফ নিয়ে আজকে আমরা ডিটেলস বলবো না, এই জন্য কারণ হচ্ছে আমরা পূর্বে এটার ফুল ডিটেলস কাউন্ট ইফের একটি ক্লাস রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি ডিটেলস দেখতে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো প্রথমে আমরা জানি রেঞ্জ এবং হচ্ছে ক্রাইটেরিয়া। তো রেঞ্জ কোনটা, আমরা কাউন্ট ইফ করব এ সেলকে, তাহলে আমার কি আসলো A:A। দেন আমরা একটি কমা দিব, কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া সেট করব যে এটা ক্রাইটেরিয়া কি হবে। দেন আমরা পুরো এটাকে আবার সেমভাবে সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এটার ব্র্যাকেট ক্লোজ করি, দেন এন্টার প্রেস করি। তো এন্টার প্রেস করার পরে এই কর্নারের দাগ ধরে টানতে হয়, আমরা জানি, আমরা ড্র্যাগ করে নিচে নিয়ে আসি। তাহলে আমরা দেখি এই যে বাদল নামটি, এই নামটি দুইবার আছে, অর্থাৎ এখানে একটি আছে, এখানে একটি আছে, বাকিগুলো সিঙ্গেল এন্ট্রি। তো আমি যদি এটাকে ড্র্যাগ করে আরও নিচে নামাই, দেন এখন যদি এখানে আমি শামীম নামটিকে আবার এন্ট্রি করি তো আমরা জানি এটা অটোমেটিকলি 2 কনভার্ট হয়ে যাবে। তো এটা আমাদের পূর্বেও গিয়েছে, যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা এটা অবশ্যই জানেন। তো আজকের ক্লাস হচ্ছে এই যে আমি এন্ট্রিগুলো করে ফেললাম, এখন এটাকে খুঁজে খুঁজে বের করা, কেটে দেয়া, আমার লাইন মিলবে না, সেল ডিলিট করতে হবে, অনেক প্রবলেম হয়ে যাবে। তো এটাকে খুব ইজিলি কিভাবে করা যায় যে আমরা যখন এন্ট্রি দিব তখনই যেন ব্লক হয়ে যায়। তো এখানে কিছু ডুপ্লিকেট এন্ট্রি আছে, যেমন 1 2 3 1 2 3 দুইবার দেওয়া আছে। তো আমরা এটাকে চেঞ্জ করে 4 করে দিই, সবগুলোকে আমরা ইউনিক এন্ট্রি করে দিলাম।
তো এটাকে ব্লক করার জন্য আমাদের করতে হবে, আমাদের প্রথমে ডাটায় চলে যেতে হবে। তো প্রথমে আমরা এই কোডটিকে কপি করি, এখানে আমরা যে কাউন্ট ইফ কোডটি লিখলাম এই কোডটিকে আমরা কপি করে নিই। তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে ডাটায় চলে যাব, দেন হচ্ছে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করি। তো এর আগে আমরা একটি ক্লাস দেখেছিলাম যে ডাটা ভ্যালিডেশন দিয়ে টেক্সটকে কিভাবে লিমিটেড টেক্সটের মধ্যে সম্পূর্ণ করা যায়, অর্থাৎ ফোনের ডিজিট যদি 11টি হয় 11টির বাইরে ব্লক করা যাবে, 11টার বাইরে নাম্বার নিবে না, কমও নিবে না। তো এই বিষয়ে আমাদের একটি ভিডিও গিয়েছে, আপনি প্লেলিস্ট চেক করে নিতে পারেন। তো আজকে দেখব কি আমরা আজকে দেখব যে আমাদের ইউনিক অর্থাৎ আমরা ডুপ্লিকেট এন্ট্রি কীভাবে ব্লক করব। তো এখান থেকে আমরা করব কাস্টমে ক্লিক করব। তো এর আগে আমরা দেখেছিলাম কিন্তু টেক্সট লেন্থ, আজকে দেখব কাস্টম। কাস্টম মানে হচ্ছে ডাটা ভ্যালিডেশন থেকে কাস্টম করে আপনি এখানে ফর্মুলা ইউজ করবেন। তো আমরা আমাদের ফর্মুলাটি এখানে পেস্ট করি। তো পেস্ট করার পরে আমরা লক্ষ্য করি আমরা এর আগে কাউন্ট ইফ করেছিলাম এ সেলটিকে, তো আমরা এখন কাজ করছি বি সেলটি নিয়ে। তো আমরা এখানে করে দিব বি, কলনের পরেও করে দিব বি, দেন হচ্ছে এখানে যে এ টু এ দেয়া আছে এটাকে আমরা করে দিব বি, কলন কেটে দেই B1, অর্থাৎ আমরা যে সেলটি নিয়ে কাজ করব সেই সেলটির প্রথম যে রোটি আছে সেই রোয়ের নামটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে কি দাঁড়ালো বি কলন বি কমা ক্রাইটেরিয়া হচ্ছে B1। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে ইকুয়াল, আমরা এখানে দিয়ে দিব 1। তো আমরা ফরম্যাটটি কী করলাম যে ম্যাক্সিমাম সেম এন্ট্রি একটি হতে পারবে, একটির বাইরে হতে পারবে না, দেন আমরা ওকে প্রেস করি। এখন তাহলে কি হলো আমরা দেখি 1 2 3তে একটি দেয়া আছে, আমরা এখানে দিয়ে আবার 1 2 3 দিয়ে এন্টার দেই। তাহলে আমরা দেখি এখানে আমাদের ইরর চলে এসেছে, অর্থাৎ আমি এই যে উপরে দেওয়ার কারণে এটা বলছে যে এটা ডুপ্লিকেট এন্ট্রি, এটা ম্যাচ করছে না, আমি কিন্তু এন্ট্রি দিতেই পারছি না। তো আমি যদি এটাকে 1 2 2 3 করে এন্টার দেই দেন কিন্তু হয়ে গিয়েছে। আমি আবার 1 2 2 3 দেই এন্টার দেই, আমার এটা কিন্তু ব্লক হয়ে গিয়েছে। তো এভাবে যদি আমরা চাই আমাদের ডাটা এন্ট্রির কাজকে নিখুঁত করার জন্য আমরা কিন্তু এই ডাটা ব্লকটি দিয়ে ভ্যালিডেশন দিয়ে কিন্তু আমরা ডুপ্লিকেট এন্ট্রিকে ব্লক করে রাখতে পারি, যাতে করে আমার ডাটা এন্ট্রিগুলো নিখুঁত হয়। তো এই ছিল আজকের ক্লাসটিতে, আমরা অবশ্যই এইভাবে ব্যবহার করব। তারপরে যদি আমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন, অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের ফোরামে আপনারা প্রশ্ন করতে পারেন। Sikkhon.com-এ গেলে উপরে একটি বাটন পেয়ে যাবেন ফোরাম, সেই ফোরামে গিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেখানে সাইন আপ করে লগ ইন করে আপনারা আপনাদের প্রশ্নগুলো দিয়ে দিবেন। অবশ্যই আমাদের টিম থেকে আপনাকে সাপোর্ট দেওয়া হবে, অথবা যদি আমরা কারো কোনো প্রশ্নের উত্তর জেনে থাকি আমরা সেখানে অ্যান্সার দিয়ে আমাদের শিক্ষণ কমিউনিটিকে আরও স্ট্রং করে তুলব। ধন্যবাদ Sikkhon.com-এর আজকের ক্লাসটির সাথে থাকার জন্য।